হ্যাঁ বন্ধুরা, যমুনা দেখে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিও। আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, আমার রেসিপির নাম হলো আজকে ডাব পনির করব আমি। আমার সঙ্গে থেকে থাকো, দেখো দেখতে থাকো আমি কী করে ডাব পনির করি। দেখো আমি এখানে একটা ডাব নিয়ে নিয়েছি, আর এখানে আমি 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার আমি পনিরটা কেটে নেব, আর ডাবটা আগে তার আগে আমি ডাবটা কেটে নিই। ডাবটা তো আমি বাজার থেকে এরকম করে চারিদিক গোল করে কেটেই নিয়ে এসেছিলাম, মানে হালকা করে এটা দেওয়া আছে, মানে এটা তো আমাদের অত ভালো দা নেই, আমরা খুলতে পারবো না। তার জন্য এটা আমি বাজার থেকে এভাবে কেটে নিয়ে এসেছিলাম হালকা করে তুলে নেবো বলে। এবার আমি জলটা গ্লাসে ঢেলে নেব। দেখো বন্ধু, জলটা তো আমি ঢেলে নিলাম। দেখো আমি ডাবটা দুটো সাইড ঠিক করে কেটে দিয়ে ব্যাপারীর কাছে কেটে নিয়ে এসেছিলাম, কেন যাতে আমি গ্যাসের উপর বসাতে পারি, তার জন্য দুটো সাইড আমি সমান করে কেটে নিয়ে এসেছিলাম, মানে ডাবওয়ালার কাছ থেকেই কেটে নিয়েছিলাম। আর আমি বলেছিলাম যে মুখটা আমাকে গোল করে কেটে দেবে। এবার আমি ডাবটা সাইডে রাখি, রেখে পনিরটা কেটে নিই। আর এই ডাব পনির করার জন্য দেখো বন্ধুরা, আমি এখানে কী কী উপকরণ নিয়ে নিয়েছি। আমি এখানে পোস্ত নিয়েছি, আর কাজু কিশমিশটা নিয়েছি। কাজু কিশমিশটা আমি একটু ভিজিয়ে রেখেছি। পুদিনা পাতা এটা কুচিয়ে নেব, আর একটা লাল কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আমি। পনিরটা আমি একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিই। এবারে পনিরটা একদম ছোটো ছোটো করে আমি কেটে নিলাম। এবার আমি তখন এটাকে পোস্তটা বেটে নিয়ে আসি। দেখো বন্ধুরা, পোস্তটা আমি বেটে নিয়ে চলে এলাম। এবার পোস্তটা আমি পনিরটার মধ্যে দিয়ে দিলাম। আর দেখো, কাজু কিশমিশটাকে আমি কিন্তু কুচিয়ে দিয়েছি। কাজু কিশমিশ কিন্তু আমি বেটে দিইনি। দেখো আমি একটু ছুরির সাহায্যে কুচিয়ে নিয়েছি। এটা সবই আমি এর সাথে দিয়ে দিলাম। আর তার সাথে পুদিনা পাতাটাও কুচিয়ে নিয়েছিলাম। পুদিনা পাতার এই যে লাল একটা পাকা লঙ্কা দিয়েছি, সেটাও দিয়ে পুদিনা পাতাটাও দিয়ে দিলাম। সব কিন্তু আমি একসাথে মিক্সড করে দেবো। একদম স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম, আর 1 চামচ দিলাম। এটা একদম পুরো মিষ্টি মিষ্টি খাবার হবে, একদম রুটির সাথে খাওয়ার জন্য। আর আমি অল্প করে নুন দিয়ে দিলাম, মানে যতটা লাগবে ঠিক ততটাই দিলাম নুন। আর কাঁচা সর্ষের তেল দিলাম, আর 1 চামচ দেবো। এই 2 চামচ সর্ষের তেল দিলাম। আর 1/2 চামচ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা আমার তো মাখানো হয়ে গেছে। এটার মধ্যে এবার আমি এটাকে পুরো ডাবের মধ্যে ভরে দেবো। একটু বড় দেখে ডাব কিনতে হবে। আর তোমাদের যদি এর থেকে বেশি সদস্য হয়, আমার সদস্য কম বলে আমি কম করেই করেছি।
তোমাদের সদস্য বেশি হলে তোমরা বেশি করে করে ডাবটা একটু বড় দেখে নিতে হবে। না, আমাদের কলকাতা শহরে প্রচুর ডাবের দাম, আর তারপরে বড় আর আমি পাইনি, ছোট দেখে এইটাই নিয়েছি। এবারে এটার মধ্যে আমি সেই ডাবের জলটা একটু দিয়ে দেবো। আমি যে ডাবের জলটা কেটে রেখেছিলাম সেটা একটু সামান্য করে দিলাম, এটাই ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু দিই। এবার এটা সব কিছু আমি রেডি করে দিয়ে দিলাম। এইবার এটা আমি এটা দিয়ে মুখটা ভালো করে টাইট করে এঁটে দেবো। দেখো বন্ধুরা, হয়ে গেল আমার। এবার গ্যাসের উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিয়ে এটা বসিয়ে দিলাম। এবারে বন্ধুরা দেখো, এইটার মুখে আমি একটা ভালো করে বাটি, ছোট মাপ মতো একটা বাটি চাপা দিয়ে দেবো, যাতে ভেপারটা না বেরিয়ে যায়। এবার এটা 15 মিনিট ধরে হোক, 15 মিনিট হোক, আর 15 মিনিট পরে ফিরে আসছি। হ্যাঁ বন্ধুরা দেখো, এবার আমি দেখি ডাবটা খুলে, আমার ডাব পনিরটা হলো কি। হয়ে তো গেছে বন্ধুরা দেখো, এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিই। ডাবটা তো গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার তো ডাব পনির রেডি। আমার মতো করে ডাব পনির খেয়ে দেখো, করে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার রেসিপির নাম হলো কিন্তু ডাব পনির, আমি আবারও বলে দিলাম ডাব পনির। আমার ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো পরের ভিডিওতে।